আমার প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক ভালো আছেন। দেখুন আমার প্রিয় ভাই ও বোনেরা, বাংলাদেশ পাসপোর্ট অধিদপ্তর নতুন করে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন, যেখানে কর্তৃপক্ষ বলেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক প্রতিষ্ঠান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনস্থ বাংলাদেশ পাসপোর্ট অধিদপ্তর এর রাজস্ব খাতভুক্ত বিভিন্ন শূন্য পদে সরাসরি জনবল নিয়োগের লক্ষ্যে প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট থেকে অনলাইনে আবেদন আহ্বান করা হচ্ছে। সর্বমোট পদের সংখ্যা মোট শূন্যপদ 2450টি। সম্ভাব্য পদের বন্টন দেখুন এখানে। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 750টি, ডাটা এন্ট্রি অপারেটর 520টি, হিসাব সহকারী 320টি, স্টোর কিপার 210টি এবং সর্বশেষে রয়েছে অফিস সহায়ক এবং নিরাপত্তা কর্মী, যেখানে পর্যায়ক্রমে 450 এবং 200টি পদ ফাঁকা রয়েছে। অর্থাৎ সর্বমোট 6টি জব ক্যাটাগরিতে 2450 জনকে নিয়োগ দেবে বাংলাদেশ পাসপোর্ট অধিদপ্তর। শিক্ষাগত যোগ্যতা দেখুন, ন্যূনতম জিএসসি, এসএসসি এবং এইচএসসি পাশ করেই এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আপনি আবেদন করতে পারবেন। কম্পিউটার চালনায় দক্ষতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। সংশ্লিষ্ট পদের জন্য অভিজ্ঞতা থাকলে অতিরিক্ত সুবিধা রয়েছে। আবেদন সংক্রান্ত গুরুত্বপূর্ণ তারিখ দেখুন। অনলাইনে আবেদন শুরু হবে 18 ডিসেম্বর 2025 এবং অনলাইনে আবেদন শেষ হবে 22 জানুয়ারি 2026 রাত 12টার আগ মুহূর্ত পর্যন্ত। আবেদন পদ্ধতি দেখুন আমার প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আগ্রহী প্রার্থীরা বাংলাদেশ পাসপোর্ট অধিদপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনার সব কিছু পূরণ করতে হবে এবং এখানেই রয়েছে আপনার এই নিয়োগ বিজ্ঞপ্তিটির A to Z শর্তাবলী এবং নিয়মাবলী। সেগুলো দেখে আপনি খুব সহজেই আবেদনটি করে ফেলতে পারেন। এখানে দেখুন অফিসিয়াল ওয়েবসাইট, আমি আপনাদের লিঙ্কটি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এক্ষুনি এই অফিসিয়াল ওয়েবসাইটটি ভিজিট করে আসতে পারেন এবং জেনে নিতে পারেন এই নিয়োগ বিজ্ঞপ্তিটির সম্পর্কে A to Z। আবেদন ফি দেখুন, আবেদন ফি পদের ধরন অনুযায়ী নির্ধারিত, যেটা মোবাইল ব্যাংকিং, অনলাইন পেমেন্টের মাধ্যমে পরিশোধযোগ্য। এখানে বেশ কিছু শর্তাবলী রয়েছে, এগুলো এক নজরে দেখে নেবেন। ঠিক অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে। বয়সসীমা সরকার কর্তৃক নির্ধারিত বিধি অনুযায়ী হবে। লিখিত, ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার মাধ্যমে আপনাকে চাকরিতে চূড়ান্ত করা হবে। এবং সর্বশেষে বিশেষ নির্দেশনায় কর্তৃপক্ষ বলেছেন ভুল বা অসম্পূর্ণ আবেদন বাতিল বলে গণ্য হবে। নিয়োগ সংক্রান্ত যে কোনো আপডেট শুধুমাত্র অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমেই জানানো হবে, তাই কোনোভাবেই অফিসিয়াল ওয়েবসাইটটি ফলো করতে ভুলবেন না। অথবা এখানে গেলে আপনি সকল শর্তাবলী এবং নিয়মাবলী সম্পর্কে জানতে পারবেন, সেগুলো দেখে নিজে নিজেই এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন। আর হ্যাঁ আমার প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, বাংলাদেশের 64 জেলা থেকে নারী পুরুষ উভয়ই এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন। তো আমার প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আমাদের আজকের ভিডিও এতটুকুই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং কমেন্ট করে জানাবেন আমাদের আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে। চাইলে অন্যান্য বন্ধুবান্ধবদের সাথে শেয়ারও করতে পারেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে দিতে ভুলবেন না, যেন আমাদের নতুন ভিডিও নোটিফিকেশন আপনার কোনোভাবে মিস না হয়ে যায়। আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।